জিকর হলো, কসবা হলো, সব দিদি ভালো করছে, সব সবই কাজ জানেন আরজি করের ঘটনা? হ্যাঁ, সব দিদি ভালো করেছে, কাজ সব ভালো করেছে। আরজি করের ঘটনা ভালো করেছে, ভালো করেছে। পুলিশ মন্ত্রীকে, পুলিশ মন্ত্রী দিদি। তাহলে চলুন চলুন। শহীদ দিবসের নাম করে ধর্মতলায় হয়েছে দেদার নাচ আর গান। বিবিদের মাঝে দেখো চুরি দুর্নীতি তো অনেক হয়েছে, এবার 21-এর সভায় ভিড় জমাতে লোককে দেখানো হয়েছে ভয়। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়। 21শে জুলাইয়ের সভায় না যাওয়ায় 37 নম্বর রুটের বাস কর্মীদের সাসপেন্ড করা হয়েছে, আর এই সাসপেনশনের জেরে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 24 নম্বর এপিসোডে। বুঝলে অবলাকান্ত। তো চলুন জনগণ, তৃণমূলীদের ডিম্বাত দিবসের রং তামাশাগুলো নিয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। 21 মোড়ে, 21 যেতে, 21 আসে, 21 পথ দেখায়, 21 পথ দেখায়, 21 পথ দেখায়, 21 পথ দেখায়। এ তো ছিল 2024-এর 21শে জুলাইয়ের কাহিনী। চলুন এবার দেখে নেই 2025-এর 21শে জুলাই কি কি ঘটলো। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। আমরা রেকর্ড বলছি, 40% বেকারি আমরা কমিয়েছি। হ্যাঁ একদম, কাশফুলের বালিশ, চপ শিল্প, কচুরি পানার থালা, ঠোঙায় করে ঝালমুড়ি বিক্রি করা, চারিদিকে কত কর্মসংস্থান। পোষায় আর না, যতই দাও ততই চাই। 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। হ্যাঁ সত্যিই বেকারত্ব কমিয়েছে। কি প্রমাণ লাগবে? প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। এই যে দেখুন 21শে জুলাইয়ের যে ভিড় জমানো হয়েছে, আপনি কি ভেবেছেন সবাই শুধু ডিম ভাতের লোভে এসছে? না 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 না, সাথে তাদের ইনকামও হয়েছে। তাদেরকে প্রত্যেককেই 200 টাকা করে পকেটে গুঁজে দেওয়া হয়েছে। ফ্রিতে সার্কাসও দেখা হয়ে গেল, সাথে 200 টাকা ইনকামও করে নিল, তাহলে বেকারত্ব কোথায়? আমরা রেকর্ড বলছি, 40% বেকারি আমরা কমিয়েছি। তোর ওই নর্দমার মতন মুখটা না ওই ম্যানহোলের ঢাকনা দিয়ে বন্ধ করা উচিত। ইনি হলেন কাজী নজরুল ইসলাম, এনরা হলেন নেতাজি এবং স্বামী বিবেকানন্দ, ইনি হলেন রামকৃষ্ণ দেব। একটু অন্যরকম লাগলেও ইনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর ইনি হলেন শাহরুখ খান। কিন্তু ইনি কে? বিষ্ণু মাতা, বিষ্ণু মাতা। এটা 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা হচ্ছে নাকি কোন স্কুলের যেমন খুশি সাজো প্রতিযোগিতা হচ্ছে, ধরতে পারবেন না। বোলপুরে জয়দেব থেকে এসছেন কর্মী সমর্থকেরা, তার মধ্যে একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে। তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি, আমি শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। ভাই এসব দৃশ্য দেখার পর সেই সব শহীদরা আর ভুলেও পুনর্জন্ম চাইবে না। এটা নাকি শাহরুখ খান। নিশ্চয়ই আমরা সবাই আছি, কিন্তু আজকে যেহেতু এত অগন্তি মানুষ সারা রাজ্য থেকে আসছে আজকে হাওড়া স্টেশনে, তাদের পাশে যদি আমরা এসে একটু দাঁড়াই, তাদের যদি একটু অনুপ্রেরণা দিই। আরে ধোয়া দিদি যে নমস্কার, তাহলে সবাই খুব খুশি হবে। সেই জন্যই আজকে এখানে আসা। আমার হুগলি জেলার প্রচুর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, সবার জন্য আজকে এখানে আসা। খুব আনন্দ লাগছে। এবার আমি চলে যাবো ধর্মতলায়। মনে হয় এই গরমে টক দই খেয়ে এসেছেন ইনি, তাই খুব আনন্দ লাগছে। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই। তবে আর দেরি কেন, এই আনন্দে একটু নাচা গানা হয়ে যাক।
নাচ মাইরি। আচ্ছা, এনাদের এখনো ডান্স বাংলা ডান্সে পাঠাচ্ছে না কেন? ভাই শুধু ভাড়া করা পাবলিকই নয়, এই মঞ্চের উপরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কিছু চটি ভক্তকেও আমরা দেখতে পেয়েছি। এনারা আগে নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে সিনেমা, ধারাবাহিক এসব বিক্রি করে ইনকাম করত, আর এখন তারা মেরুদণ্ড বিক্রি করে ইনকাম করছে। তফাৎ তো আছে বস। বিশেষ করে আমাদের এই শ্রাবন্তী ম্যাডাম, যিনি বর আর রাজনৈতিক দল দুটোই ভালো পাল্টাতে পারেন। সাবধানে থেকো তুমি, সাবধানে রেখো ঘরদোর। চোর চোর চোর, চারদিকে আছে কত চোর, ডানে চোর বামে চোর, সামনে চোর পিছে চোর, উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে কত চোর। সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? হ্যাঁ, ওনারা চুরি করতেই পারেন, তবে চোরকে চোর বলা যাবে না। দাদা, আজকের বাজারে কোনো চোরকেও বিশ্বাস করা যায় না। হোয়াট ইফ চোরের মায়ের বড় গলা হ্যাড এ ফেস? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? মনে রাখবেন, চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025, আমি বলছি। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025, আমি বলছি। 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। তা বলছি ভাইপো বাবু, এখানে তো অলরেডি লিস্টে দুটো প্রতিশ্রুতি লেখা আছে। যেমন ধরুন, এই অর্জুন সিং ভোটে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। 2 নম্বর, 31শে ডিসেম্বরের আগে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট। তা বলছি, এই প্রতিশ্রুতিগুলো আগে পূরণ করুন, তারপর না হয় জয় বাংলা বলাবেন। 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। ভাইপো না, ভেপো। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। একেই বলে চোরকে বলো চুরি করতে, আর গৃহস্থকে বলো সজাগ থাকতে। বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। তা বলছি মাননীয়, আপনার যদি বাঙালিদের জন্য এতই দরদ থেকে থাকে, তবে ভোটের সময় এই সমস্ত বাইরের বর্গীদের, যেমন ইউসুফ পাঠান, হরেরাম সিং, শত্রুঘ্ন সিনহা, এদেরকে বাংলায় এনে প্রার্থী করেন কেন? কি বলে? এটা মহা মুশকিল ভাই। কি পশ্চিমবঙ্গে বাঙালি প্রার্থীর অভাব রয়েছে? হ্যাঁ, আসলে মেইনলি এনার ফাটছে কার জন্য বলুন তো? বাঙালিদের জন্য, বাঙালিদের জন্য নয়। যখন নিজের রাজ্যেই বাঙালি হিন্দুরা উদ্বাস্তু হয়ে যায়, কই তখন তো এরকম জোশ, এই আন্দোলনের ডাক, এসব তো কিছুই দেখতে পাই না। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মদ, বিবিধের মাঝে দেখো মদই মহান, না? এনাদের নিয়ে নি বাংলা ভাষা রক্ষার আন্দোলন করবেন। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মদ। স্বাভাবিক, উর্দু বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো তাই বাংলাটা ঠিক মুখে আসে না। আপনি উর্দুটা আগে শিখুন। তো জনগণ, আজকের আয়োজন এই মদ ও মহান পর্যন্তই থাক। তবে শেষ করার আগে চলুন সবাই মিলে আমাদের দেবাংশুদার মুখে একটু ফুলচন্দন ছিটিয়ে দিই। আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়।